নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প দিঘা পাড়ে। লোকটার নাম যে দিঘা পাড়ে তা জানতাম না। সামারিয়ার টাঁড় থেকে যে লাল মাটির রাস্তাটা সোজা চলে গেছে দানুয়া ভুলুয়া জঙ্গলের মধ্যে, সেই রাস্তার পাশে একটা কুড়ে ঘরে লোকটা থাকত। চারধারে গভীর জঙ্গল, মাইলের পর মাইল। আসন, পিয়ার, গামহার, কেঁত, সাকুয়া, পন্নন প্রভৃতি নানা গাছ এবং লতাপাতা ফুলের আঁচলে চতুর্দিকের দিগন্ত হারিয়ে গেছে। রেঞ্জার সিনহা সাহেবের বাংলো থেকে গল্পগুজব সেরে সাইকেলে করে আমি যখন আমার ডেরার দিকে রওনা হতাম, তখন সন্ধে হয়ে আসত প্রায়। জোরে প্যাডেল করে এলেও ওই কুড়ে ঘরের পাশে আস্তে আস্তে অন্ধকার হয়েই যেত। শুকনো ঘাসের ফাঁক ফোকর দিয়ে কেরোসিনের কুপির আলো দেখা যেত, আর শোনা যেত কুড়ের ভেতর গুনগুন করে সুর করে কে যেন কি পড়ছে। পরে জেনেছিলাম তুলসীদাস পড়ত দিঘা পাড়ে, সুর দিয়ে পড়ত। সকল পদার্থ হ্যায় জগমহি, কর্মহীন নর পাওয়াত নাহি। একদিন আমার সাইকেলের টিউব পাংচার হয়ে যায় ওর কুড়ের কাছে এসে। সেদিনই প্রথম তার সঙ্গে পরিচয় হয়। বড় আদর করে তার জীর্ণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মাটির মেঝের ঘরে বসিয়ে দিয়ে বাজরার ছাতু আর ভেলিগুড় মাখা খেতে দিয়েছিল আমাকে। ঝকঝকে করে বালি দিয়ে মাজা লোটাতে করে জলও এগিয়ে দিয়েছিল। সেই দিনই প্রথম জানতে পাই যে তার ইহ জগতে আর কেউই নেই। ভাইসালোটনের জঙ্গলে তার একটা ছোট ঠিকাদারির ব্যবসা ছিল খয়েরের। জঙ্গলের খয়ের বানাতো আর মহাজনের কাছে বিক্রি করত। তার যুবতী স্ত্রীকে মানুষ খেকো বাগে খায়, তার একমাত্র ছেলেকে খায় বসন্ত। তারপর থেকেই ভাইসালোটনের বড়লোক হবার স্বপ্ন ফেলে ও এসে এই দানুয়া ভুলুয়া জঙ্গলে আস্তানা গড়ে। ঠিকাদার বাবুদের জঙ্গলে দিনের বেলা কূপ কাটে। সন্ধ্যার আগে আগেই ফিরে এসে নালার জলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে একা একা দিঘা প্রতিদিনই তুলসীদাস পড়ে। লোকটা তুরিয়ানা গ্রামের মধ্যে না থেকে একা একা যে এমন গভীর জঙ্গলে থাকে তা বুঝতে পারতাম না। তাকে জিজ্ঞাসা করাও হয়ে ওঠেনি কখনো। রাতে হাতির দল বৃঙ্ঘন করতে করতে কখন তার কুঁড়ের কাছাকাছি চলে আসে, মটমট করে বড় বড় গাছের ডাল ভাঙে। তুরিয়ানা গ্রামের অহরহ খেতে সম্বরেরা এসে জোটে। তাদের পিছনে পিছনে আসে ডোরাকাটা বড় বাঘ। সম্বরের দল ঘ্যাক ঘ্যাক আওয়াজ করতে করতে হুড়মুড় করে দৌড়ে পালায়। কখনো বা কুলথি ক্ষেত্রে চিতল হরিণের ঝাঁক এসে কুলথি খায়। মাঝে মাঝে শিঙালা হরিণগুলো ঢাউ ঢাউ করে ডেকে ওঠে। বরকা সঞ্চিতয় তাদের পিছু নেয়। চিতল হরিণের দল কুলথি ক্ষেত পেরিয়ে গভীর জঙ্গলের দিকে উড়ে যায়। দিঘাপাড়ের কুড়ের পিছনের ঝাঁকড়া আসন গাছের মগডাল থেকে হুতুম প্যাঁচা ডেকে ওঠে, বুকের মধ্যে চমকে দিয়ে দুর্গুম দুর্গুম করে। তার ডাক শুনে পথের বাঁকে ছোট প্যাঁচাগুলো কিচিকিচি কিচির কিচ করে উড়ে উড়ে ঝগড়া করে। রাত বাইরে ঘন হয়ে আসে। শিশিরে দুর্বা ঘাসের শরীর ভারী হয়ে ওঠে। সজারু চোরের মতো তুরিয়ানার সটি খেতে ঢোকে। চাঁদের গা থেকে, গাছের গা থেকে লতার কলবে শিশিরের সঙ্গে ফিসফিসের রাত গড়িয়ে পড়ে যতই, প্রহর বাড়ে। মাটির মালসায় কাঠকয়লার আগুন কোলের কাছে নিয়ে দিঘা খড়ের উপর একটা বস্তা বিছিয়ে এবং অন্য একটা বস্তা গায়ে চাপা দিয়ে হাড় কাঁপানো শীতের রাতে পরম শান্তিতে ঘুমোয়।
দিঘার কাছে সে রাতে সাইকেলটা গচ্ছিত রেখে আমি যখন বেরিয়ে পড়লাম আমার ডেরার দিকে, তখন দিঘা খুব অবাক হয়েছিল। বলেছিল, এতখানি পথ যাবে রাতের বেলা, বিপদ আপদ আছে, চলো বাবু, আমিও তোমার সঙ্গে যাই মশাল জেলে। আমি বলেছিলাম, রাতের বনে একা একা হাঁটতে আমার ভারী ভালো লাগে, খুশিতে আমি বেহুঁশ হয়ে যাই। দিঘা কেরোসিনের কুপিটা আমার মুখের দিকে তুলে ধরে বলেছিল, তুমি তো শহুরে লিখে পড়ে বাবু, কিন্তু তুমি একটু অন্য রকম। আমি হেসে বলেছিলাম, কিরকম, জঙ্গলি? তারপর বলেছিলাম, ভয় জানোয়ারের কাছ থেকে কিছুই নেই দিঘা, ভয় শুধু মানুষেরই কাছ থেকে। দিঘা ছোট করে ছাঁটা চুল ভরা মাথা নেড়ে সায় দিয়ে বলেছিল, বড় খাঁটি কথা বলেছ বাবু, মানুষের যে খতরনাক জানোয়ার এই দুনিয়ায় আর দুটি নেই। এরপর থেকে যখনই ও পথে যেতাম আসতাম, তখনই দিঘা থাকলে তার ঘরের সামনের একটা কাটা শালের গুড়িতে বসে নানা গল্প করতাম দিঘার সঙ্গে। একদিন ওর জন্য মাংস রাঁধতে নিয়ে গেলাম, কিন্তু বানানো খাবারও খেলো না। দিঘা নিরামিষাশী ছিল, চিড়ে খেতে ও খুব ভালোবাসত, আর ছোলার ডাল। তাই মাঝে মাঝেই ওর জন্য চিড়ে হাজারিবাগ থেকে পাঠানো কলকাতার পাটালি গুড় আর ছোলার ডাল নিয়ে যেতাম। দিঘা অবাক হয়ে আমার দিকে তাকাতো, বলতো, আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না, আমি তো তোমার কেউ নই, তবু তুমি এত কিছু করো আমার জন্য, কেন করো তুমি? আমি হাসতাম, বলতাম, এমনি তোমাকে ভালোবাসি বলে। দিঘা ওর বয়স্ক তিক্ত অভিজ্ঞতার লিখন ভরা কিন্তু তবুও অতি পবিত্র প্রসন্ন মুখটি তুলে আমার দিকে তাকাতো, স্বগতোক্তির মতো বলতো, আজীব বাত। তারপর বলতো, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কি কাউকে ভালোবাসে বাবু? আমি আবারও হাসতাম, বলতাম, স্বার্থ নিয়ে ভালোবাসলে তাকে কি আর ভালোবাসা বলে? ভালোবাসার মধ্যে স্বার্থের জায়গা কোথায়? তোমাকে দেখলেই আমার ভালো লাগে, তোমার কাছে এলে ভালো লাগে, তোমাকে খুশি দেখলেই আমি খুশি হই। এটা কি কম হলো? ভালোবাসা কি অন্য কিছু? দিঘা মনে মনে কী সব বলতো বিড়বিড় করে, তারপরই বলতো, ভগবান তোমার মঙ্গল করুন। যখনই সে ভগবানের কথা বলতো, তার চোখের ভাব আশ্চর্য রকম নরম হয়ে উঠত। দিঘার জন্য একবার চৌপারনের হাটিয়া থেকে একটা গরম দেহাতি চাদর কিনে নিয়ে এসেছিলাম। দিঘা কিছুতেই নেবে না, বলে, এ কি অন্যায়, ই বহুত বুড়া বাত, আমার জন্য এসব অপচয় কেন? আমার তো শীত লাগে না, বেশ কেটে যাচ্ছে আমার, তুমি এত দামি দামি সব জিনিস আমায় দিলে তো আমার ঘরে ডাকাতি হবে। তাছাড়া বয়সের আমার গাছ পাথর নেই, আজ বাদে কাল তো মরেই যাব আমি, কাকে এসব সম্পত্তি দিয়ে যাব? আমার যে কেউ নেই। আমি অবাক হয়ে বলতাম, দামি সম্পত্তির মধ্যে তো এই চাদরটাই, চিড়ে গুড় তো আর থাকবে না, খেয়েই শেষ হবে। দিঘা বড় কুণ্ঠিত হয়ে বলতো, না না বাবু, এসব ঠিক নয়, আমি তোমাকে আশীর্বাদ ছাড়া আর কিছুই দিতে পারি না। আমি হাসতাম, বলতাম, আশীর্বাদের দাম জানো? আশীর্বাদের দাম কি টাকা পয়সা দিয়ে দেওয়া যাবে? দেখতে দেখতে শীত পেরিয়ে বসন্ত এলো। বসন্তের শেষে চৈত্র মাসের 5 তারিখে এ অঞ্চলের সব লোক দেবতার থানে পুজো চড়ায়। গভীর জঙ্গলের মধ্যে গুহায় দেবতার থান আছে। এই তুড়িয়ানার দেবতা বড় জাগ্রত দেবতা। গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে পয়সাওয়ালা লোকেরা প্যাঁড়া ও ফুল নিয়ে চলে আসে এই দুর্গম রাস্তা বেয়ে। রেঞ্জ অফিসের কাছে গাড়ি রেখে পায়ে হেঁটে আসে 3-4 মাইল পথ। মেদবহুল থলথলে মহিলা ও পুরুষ, দলে দলে গরিব
গুড়বোরারাও আসে। জঙ্গল নিলামে রাখতে হবে শিগগিরই। তারই তদারকি করতে গিয়েছিলাম সেই পুজোর দিনে ডিএফও সাহেবের অফিসে, সদরে। ফেরার সময় সকাল সকাল রওনা হয়েও এদিক পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। আজ এ তল্লাটে সকলেরই ছুটি। কূপ কাটা বন্ধ, খয়ের বানানো বন্ধ, রেঞ্জ অফিসেও কাজ হয় না এই পরবের দিনে। তুরিয়ানা দেবতার পুজো দেয় সকলেই। দিগার ঘরের কাছে এসে পৌঁছতেই অবাক হয়ে গেলাম। দেখি দিগা জঙ্গলের ভেতর থেকে আমলকি বনের মধ্য দিয়ে কুড়ের দিকে এগিয়ে আসছে। এখন জঙ্গলে কি করতে গেছিল তা ওই জানে। সাইকেল থেকে নেমে পড়ে আমি বললাম, কি ব্যাপার দিগা, তুমি পুজো চড়াতে যাওনি? কথায় কথায় বলো ভগবান মঙ্গল করুন, তুমি ভগবানের পুজো চড়ালে না? আমার কথায় সহজ ঠাট্টা ছিল, কিন্তু দিগা ঠাট্টাটাকে আমল দিল না, আমার কথার জবাবও নয়। আমার দিকে দুটি শান্ত সুন্দর চোখ তুলে বলল, তোমার মুখ গরমে তেতে রয়েছে। এবছর গরমটা বড় তাড়াতাড়ি পড়ল। চারিদিকে এরই মধ্যে পলাশের ছড়াছড়ি, আদি উঠছে দুপুরে, সাপ বিছে সব বেরিয়ে পড়েছে। তারপর বলল, বাঙালি বাবু বসো, জিরিয়ে নাও, তুমি খিচুড়ি খেতে ভালোবাসো। লোটার মধ্যে মুঙ্গাক্কা ডাল আর তুরিয়ানার গায়ের ঘি দিয়ে দুমুটো চাল ছেড়ে দিচ্ছি, এক্ষুনি খিচুড়ি হয়ে যাবে। খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর যাও। ডেরায় তোমার জন্য তো কেউ অপেক্ষা করে নেই। তারপরেই আমাকে শুধল, তুমি কি পুজো চড়াতে যাবে নাকি? আমি বললাম, ভাবছি, কিন্তু তুমি ধার্মিক বুড়ো মানুষ, পুজো চড়ালে না। আমি নাস্তিক জওয়ান, পুজো চড়িয়ে আর কি হবে? দিগা আমার কথার জবাব না দিয়ে খিচুড়ির বন্দোবস্ত করতে লাগলো। আমি সাইকেলটা একটা গাছে হেলান দিয়ে রেখে শালের গুঁড়িতে বসে লোটা থেকে ঢকঢকিয়ে জল খেয়ে তৃষ্ণা মেটালাম। খিচুড়িটা চাপিয়েই দিয়েই দিগা আমার পাশে এসে বসল। উড়ু অব্দি তোলা মোটা দেহাতি ধুতি আর একটা খদ্দেরের নীল রঙা ফতুয়া ছিল তার গায়ে, খালি পা, কিন্তু শরীরের ও পোশাকের কোথাও একখানা ময়লা ছিল না। আমি লোটা নামিয়ে রাখলে দিগা আরেকবার পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখনও অনেক লোকজন কলরব করতে করতে পুজো জড়িয়ে সামনের পথ দিয়ে ফিরে যাচ্ছিল। এই শেষ বেলায়ও দেবতার থানে যাবার লোকের ভিড় ছিল না, এখন শুধু ফেরার পালা। দিগা ওই পথ চলতি লোকজনের দিকে কেমন উদাসীন চোখে চেয়ে থাকতে থাকতে হঠাৎ আমাকে শুধল, আচ্ছা বাঙালি বাবু, তুমি ভগবান কখনো দেখেছ? আমি হেসে ফেললাম, বললাম, আমি কি মহাপুরুষ না সাধু সন্ত যে ভগবান দেখব? দিগা আবারও বলল যে, এত লোক যে তুরিয়ানার দেবতার থানে পুজো চড়াতে গেল এবং পুজো ছড়িয়ে ফিরেও এলো, ওদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই দেখেছে। আমি বললাম, কি করে বলবো, হয়তো দেখেছে। কথাটা বলবে কি বলবে না অনেকক্ষণ ভেবে নিয়ে দিগা হঠাৎ যেন সাহস সঞ্চয় করে বলে ফেলল, আমি কিন্তু দেখেছি, রোজই দেখি। ততক্ষণ আমার কথার হালকা ভাবটা কেটে গেছে। আমি সোজা হয়ে বসে বললাম, বলো কি দিগা, রোজ দেখো? কখন? কোথায়? দিগা মুখ নিচু করে লজ্জিত গলায় বলল, এখানেই দেখি, আমার এ ঘরের সামনে দুবেলাই দেখি। তারপর বলল, তুমি একটু থেকে যাও, তোমাকেও দেখাবো, আজই দেখাবো। আমি রীতিমতো উত্তেজিত হয়ে উঠলাম। দিগা আমাকে নিভিয়ে দিয়ে বলল, তাড়া নেই, ভালো করে খিচুড়িটা খাও, তারপর সময় হলেই দেখবে। তাকে দেখতে তোমার কোথাও যেতে হবে না, নিজেই সে এসে দুবেলা দেখা দেয়। আমি তাকে সব সময় বুকের মধ্যে অনুভব করি, কিন্তু এই যে এত লোক
পথ মারিয়ে দেবতার থানে এলো গেল, ওরাও সকলেরই আমারই মতো তাকে বুকের মধ্যে অনুভব করে কিনা ভারী জানতে ইচ্ছে করে। খিচুড়ি খেয়ে পাহাড়ি নালায় গিয়ে হাত মুখ ধুয়ে আসতে আসতে টুন্ডু পাহাড়ের পায়ের তলা অবধি গড়িয়ে যাওয়া গভীর জঙ্গলের মধ্যে সূর্যটা হারিয়ে যেতে লাগল। বেলা পড়ে এসেছে। চারিদিক থেকে তিতিরের ডাক শোনা যাচ্ছে। ছাতার পাখির দল ঝোপে ঝাড়ে নড়ে চড়ে বসতে বসতে ক্রমান্বয়ে ছ্যা ছ্যা করে ডাকছে। দ্রুতগামী টিয়ারা তাদের সবুজ ডানায় দুলতে দুলতে সূর্যের মধ্যে সেঁতিয়ে গেল। জঙ্গলের সব সবুজ মুছে নিয়ে চলে গেল পশ্চিমে। অস্তগামী সূর্যকে ধাওয়া করে টিটি পাখিরা শূন্যে ঠ্যাং ঝুলিয়ে ধেয়ে গেল পশ্চিমে। সমস্ত পশ্চিম আকাশে এক আশ্চর্য ম্লান লালিমায় ভরে উঠল। গাছের ছায়া, পথের নুড়ি, ঘাসের ফলার ছায়াগুলো দেখতে দেখতে ছড়িয়ে যেতে লাগল। দূর বনের গভীরে ময়ূর ডেকে উঠল কেয়া কেয়া করে। দিঘা হঠাৎ খুব উত্তেজিতভাবে কুড়ে থেকে বেরিয়ে এসে আমার পাশে এসে শালের গুড়ির উপর বসল। প্রায় ফিসফিস করে বলল, এসে গেছে, এসে গেছে, দেখতে পেয়েছ বাঙালি বাবু? আমি নিঃশ্বাস বন্ধ করে এদিক ওদিক তাকালাম। কোথাও কিছু দেখতেই পেলাম না। আমার মস্তিষ্কের মধ্যে বনের গভীর থেকে ভেসে আসা জিজির ডাকে শুধু চারিয়ে গেল। দিঘাকে যেন কোনো দেবতা সত্যি সত্যি ভর করল। দিঘা ফিসফিস করে বলল, দেখো দেখো, তার দিকে একবার চোখ চেয়ে দেখো। দিঘা দৃষ্টি অনুসরণ করে দেখি তার কুড়ের সামনে এক ফালি টার জমিতে শেষ সূর্যের নরম কোণে দেখা আলো এসে লুটিয়ে পড়েছে গাছগাছালির আঁচলার ফাঁকবে। সেই নরম আলোয় কতগুলো ছোট ছোট কালো কালো পাথর ও নুড়ি, ধুলো, ঘাস, পিলাবিবির ছাড়, এইসব সামান্যতা এক আশ্চর্য স্বর্গীয় রূপ পেয়েছে। আর সেই আলোর অয়নপথে একটি ময়ূরপঙ্খী কাঁচপোকা বুঁ বুঁ করে ঘুরে ঘুরে উঠছে। আর সেই ঘন ময়ূরপঙ্খী ডানায় সেই সূর্যের আলো পড়ে পৃথিবীর যত রং আছে, হালকা ও গাঢ়, সেই সমস্ত রং একই সঙ্গে ঝিলিক মেরে উঠছে। দিঘা কোলের উপর রাখা আমার হাতের উপর ডান হাতের পাতা রেখে ফিসফিস করে বলল, দেখছ, দেখতে পেলে? যে দৃশ্য রোজ দেখেছি অথচ দেখিনি, রোজ চোখ চেয়েছি কিন্তু চোখের মন যেদিকে চায় না, সেই অতি সাধারণ অথচ অবাক অসাধারণ সদ্যজাত সদ্য মৃত দৃশ্যে দিঘা স্পন্দিত হাতের শিহরণে সেই বিকালে যেন আমি আবিষ্ট হয়ে গেলাম। সেদিকে চোখ চেয়ে কথা পর্যন্ত বলতে পারলাম না আমি। ধীরে ধীরে আমারও দিঘার চোখের সামনে থেকে সেই নরম উষ্ণতাটুকু কখন যে চুপি সারে এবং অতি ধীরে মিলিয়ে গেল তা বুঝতেও পারলাম না। হঠাৎ কানে এলো ছোট প্যাঁচারা ঝগড়া বাঁধিয়েছে অশ্বত্থ গাছের ঝুড়িতে। তাদের কিঁচকিঁচ কিঁচির চিৎকারে সেই সুন্দর স্বপ্নটা যেন ভেঙে গেল। নরম জ্যোৎস্নার মতো সাদা সোদা গন্ধ জংলি ইঁদুরগুলো ঝরে যাওয়া শুকনো পাতার মধ্যে খসখস করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল প্যাঁচাদের আওয়াজে ভয় পেয়ে। শঙ্কচূড় সাপ বড় গাছের কোঠর ছেড়ে তখনও উত্তপ্ত পাথরের বুক বেয়ে শুকনো পাতার সস্বর আওয়াজ তুলে পানুয়ানা টাঁড়ের দিকে চলে যেতে লাগল। মনে হল সাপটা যেন অনন্তকাল ধরেই যাচ্ছে এবং যাবে। দিঘা আবার আমার হাঁটুতে হাত ছুঁয়ে বলল, দেখলে বাঙালি বাবু, এখন আর দেখা যাচ্ছে না, এখন শুধু শোনা যাচ্ছে তার পায়ের শব্দ চারিদিকে। শুনতে পাচ্ছ না? তারপর একটু থেমে দিঘা বলল, প্রথম ভোরে পূবের আকাশ চেয়েও তাকে
আবার দেখতে পাবে। ভালো করে চেয়ে দেখো, তাকে দিনে রাতের সমস্ত সময় দেখতে পাবে। তোমার বুকের মধ্যে সে নড়বে চড়বে, সত্যি। হঠাৎ মনে হলো যে আজ তুরিয়ানার দেহটাকে অনেকেই দেখল, কিন্তু দিগাপারের ভগবানকে, যিনি অগম্য নন, যিনি দূরের নন, যিনি কোনো ছায়াছন্ন গুহার অন্ধকার গভীরে নির্বাসিত নন, তাকে দেখার সৌভাগ্য একমাত্র আমারই হল। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহ লেখা গল্প দিঘা পাড়ে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।